নানির হাতের, দাদির হাতের, শাশুড়ির হাতের, মায়ের হাতের মজার পিঠা খুব খাইছি। এইবার খাবো হাজবেন্ডের হাতের মিষ্টি। আমার হাজবেন্ড যে এত সুন্দর করে মিষ্টি বানাতে পারে আমি আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমার হাজবেন্ডের হাতের বানানো একটি রেসিপি শেয়ার করব। ফ্রিজে একটু দুধ ছিল, যেখান থেকে আমি কিছুটা জাল করে দেখলাম যে জমিয়ে যাচ্ছে, ছানা হয়ে আসছে। পরে কি করব, আমি তো ফেলে দিতেই লাগছিলাম। পরে আমার হাজবেন্ড বললো, না এটা ফেলে দিও না, এটা দিয়ে ছানা বানিয়ে আমি তোমাকে মিষ্টি বানিয়ে দেব। আমি বললাম, তাই নাকি, তুমি আবার মিষ্টি বানাতে পারো নাকি? সে বলল, তেমন ভাবে তো কখনো বানায় নাই, তো চেষ্টা করে তো দেখা যায় হয় কি হয় না। মিষ্টি বানানোর জন্য প্রথমে হচ্ছে একটি বলের মধ্যে নিয়ে নিছে কিছুটা সুজি, গুঁড়া দুধ আর হচ্ছে চিনি। এই তিনটা মিক্স করে একসাথে ভালো করে মেখে নিয়ে পরবর্তীতে ছানাগুলো এনে তার সাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন কোনো গুটি গুটি না থাকে। ভালোভাবে মেশাতে হবে, অনেকক্ষণ যাবত আপনি এটাকে ছেনে মিশিয়ে নিতে পারেন। এরপর দেখুন এইভাবে হাত দিয়ে বল বানিয়ে, বড় বল বানিয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছে। সেই টুকরাগুলো এইভাবে ছোট ছোট মিষ্টির আকারে বানিয়ে ফেললো। এরপর কি করবে, এই মিষ্টিগুলো হচ্ছে তেলে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু কালো মিষ্টি বানাচ্ছি আমরা, কালো জাম যেটাকে বলে সেইটা। কালো জাম কিন্তু আমার খুবই পছন্দের একটা মিষ্টি। কালো জাম বানানোর জন্য এই মিষ্টিগুলোকে কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে, কালো কালো বানাতে হবে। এই দেখুন আমার হাজবেন্ড কিন্তু নিজের হাতেই ভেজে নিচ্ছে। আমি কিন্তু কোনো হেল্প করছি না, আমি আজকে শুধু খাবো, আমি আজকে কোনো হেল্পই করব না। দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছে। এটা কিন্তু লো আঁচে ভাজতে হবে, তেলটা একটু বেশি করে গরম করে লো আঁচে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবসময় নাড়ার তালেই থাকতে হবে, নয়তো এক সাইড পুড়ে যাবে আর এক সাইড কালারই হবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমরা শিরার মধ্যে দিয়ে দিলাম চিনি আর পানি, জাল করলেই কিন্তু শিরা হয়ে যায়। এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতেই মিষ্টি। এই মিষ্টিগুলো কিন্তু খুবই মজাদার হয়েছিল আর ভেতরে কোনো গুটি গুটিও ছিল না, খুবই সফট হয়েছিল। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং আমার কমেন্টে এসে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।